একটা মেয়ের তার ওয়ার্কিং লাইফটা কন্টিনিউ করার জন্য কত কিছুকে সামলে তারপরে করতে হয়, তাই না? তারপরে যদি হয় সে একটা ছোট্ট বেবির মা, তাহলে তার কথাই নেই, ব্যাপারটা একটু বেশি ডিফিকাল্ট হয়ে যায়, তবে আনন্দেরও পেরে ওঠার পরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। শীতের এই ঝলমলে সকাল থেকে সবাইকে জানাই গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বুঝতেই পারছো আমার তো গলা ধরে গেছে, ঠান্ডা লেগেছে। তোমরা কেমন আছো আমাকে জানিও। আর আজকে উঠতে আমার খুব লেট হয়ে গেছে, রনকে তাই ছাতু শরবত বানিয়ে দিলাম, ওটা নিয়ে যাচ্ছে, এসে একবার এসে চট করে লাঞ্চ করে বেরিয়ে যাবে বাইরে, তো তাই ওর খাওয়ার সময় ছিল না। আর রাহির খাবার নিয়ে আমি চলে এসেছি, রাহিকে এখন খাইয়ে দেবো, ওদিকে আমরা একটু করে চা খেয়ে নিয়েছি। তো এখন তো থাকবো না বেশ কয়েকটা দিন, তো আমি আর সময় পাবো না, কালকে আমার প্যাকিং করতেই চলে যাবে, তো সেজন্য আজকে কদিন দিয়ে এগুলো একটু মুছে যাচ্ছি, এসে আবার করবো। আসলে শুকনো হয় মুছলেও হয়, কিন্তু রাহি খেতে খেতে মাঝে মাঝে খাবার লাগিয়ে ফেলে, সেজন্য এটাকে কদিন ইউজ করতেই হয়। এদিকে আলমারিগুলো মুছে নিচ্ছি এখন, আর কন্টিনিউ ফোন এসে যাচ্ছে, বা কানে ফোন আর ডান হাতে আমার ঘর মোছার জিনিস, এই নিয়ে আমার তাড়াতাড়ি রওনা চলে যাবে লাঞ্চ করতে। কোন রকম করে ফটাফট করলাম, একটু মাছ খাচ্ছি। এখানে গোপাল ঘাট চল, যতই তাড়া থাক গোপাল ঘাটটা ঠিক চলবে না, যত তাড়াই থাকুক। আর ওই যে ছোট ক্ষুদে সদস্যটা খাচ্ছে সামনে গোপাল মাম্মা তাচ্চ লাঞ্চ করে, বাবার সঙ্গে তাচ্চ, এটা চাই এই জন্য আমারই একদম প্রতিচ্ছবি। তো সত্যি ওর সঙ্গে আমি বাবার সাথে এখন বসে খেতাম, আমার কেমন নেশা হয়ে গেছে। কিন্তু রণ দুপুরে বাড়িতে থাকে না, লাঞ্চ করি না আমরা একসাথে, আমার একটু খারাপ লাগে। যাই হোক, অনেক কিছু ভালো শেখারও আছে ওখান থেকে। পাপা বেরিয়ে যাচ্ছে, একটু আদর করে দিল পাপাকে, মনটা খুব খারাপ, কান্নাকাটি করলো খানিক, বোঝালাম, কি আর করব, আমারই তো মেয়ে, যেমন মা করেছে একদিন তারই রিপিট টেলিকাস্ট হচ্ছে, আর কিছুই না। নিয়ে বসেছিলাম, আর ওই যে ও হঠাৎ করে থেকে থেকে বা 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 করেই যাচ্ছে। ভালো লাগে কিন্তু কষ্ট হয় ওর ভেতরে, হয়তো সেই ফিলিংসটা কাজ করছে, বাবার জন্য মন খারাপ করছে। হয়ে গেছে, একটু ড্রেসটা চেঞ্জ করে বেরোলাম, রাহি ডাইপার মেডিসিন নেব আমার জন্য, আর নেওয়ার আছে সেরেলাক টেরেলাক কিছু নেওয়ার আছে, ওর শেষ হয়ে যাবে না, একদম সময় পাচ্ছে না, তো ফিরতে লেটও হবে। তো যাই, যে বাড়ি থেকে একদম একটুখানি দূরে চলে এসেছি আমি, অ্যাপোলো ফার্মেসি, জায়গায় নিয়ে নেবো। নেওয়া হয়ে গেছে আমার, এবার যাচ্ছি বাড়ি, যে এক ভর্তি রুইয়ের জিনিস, এবার যাই গিয়ে মেয়েটাকে ঘুম পাড়াবো। ভাবলাম প্যাকিংটা স্টার্ট করব, কিন্তু এত বেশি মাথা ব্যথা করছে, কিচ্ছু ভালো লাগছে, খুব বেশি মাথাটা ধরে আছে, মানে কিছুতেই কিছু তাকাতে পারছি না। ব্লগটা এডিট করতে গেলাম, অর্ধেকটা হলো, আর এখন যাই, আমার তো ফুল একদম চাপ হয়ে গেছে। স্পোর্টসের জন্য যে কুর্তিটা অর্ডার করেছিলাম, সেই কুর্তিতে আমি ভুল করে চলে এসেছে শর্ট সাইজ, ব্যাস ওটা তো আর হবে না, ওটাকে তো চেঞ্জ করতে হবে। এবার চেঞ্জ করলে এই সময়ের মধ্যে আমি পাবো কি না খুব ডাউট লাগছে আমার। আর ওই হোয়াইট প্লেন কুর্তি ঠিকঠাক পাবো কি না দোকানে, আর লাস্ট টাইম আমার খুব মানে ঝঞ্ঝাট হয়েছিল, একদমই পাচ্ছিলাম না, পাইনি। আগেরবার আমার গ্রে পড়তে হয়েছিল, এবার যদি আমাকে কিছু অন্য কিছু পড়তে হয়, একদম ভালো লাগছে না। অনেক আগে থেকে নিয়ে আমার আজকে ডেলিভারি দিল, তাও আবার এরকম ভুলভাল এলো, ভালো লাগে। আর দেখি যদি ট্রেন্ডসে কিছু পাওয়া যায় তাহলে নেব। বড্ড বেশি দামও বলে, মানে একটা প্লেন হোয়াইট কুর্তি আমি দেখলাম যে বেশি দাম, কেন কী রিজন আমি জানি না। অ্যামাজনেও দেখলাম যে 999
নিচে ভালো চোখে লাগছে না, যাই হোক যাই না রিজন। জাস্ট এলো আর সাথে একটু কোম্পানি দিয়ে আর কি, এসেই শুরু হয়ে গেছে মেয়ের সাথে ফচকমো। কি গো চাটা খাওয়া হবে আজকে না হবে না? হবে চাটা খাওয়া? এবড়ি টুপিটা কি পরবো আমি? পা হাত ধুই দিয়ে খাবো। আর এই যে এখানে বাবার সঙ্গে ফচকম করতে ব্যস্ত, ফচকো বুড়ি একটা। এই যে লন্ড্রি ব্যাগে একজনকে আটকে দিয়েছে, ওকে অমনি লাগবে ওর। পাপাটা খুব দুষ্টু। এই ছোট্ট ম্যাপুচি, ফেলে দিচ্ছে ছোট্ট ম্যাপুচি। তাই ভরা এই দিনটার খুব ছোট্ট একটা অংশ তোমাদের সাথে আজ শেয়ার করলাম। ভালো লাগলে আমাকে জানিও, লাইক করো, হ্যাপি থেকো, হ্যাপি আওয়ার্স দেখতে দেখতে।